হঠাৎ করে কানের সমস্যাটা বেশি বেড়ে গেল। তো মা আর আমি চলে গেলাম বনগাঁ ডাক্তার দেখাতে। আর সত্যি বলতে মানে ভাবতে পারিনি এত বড় একটা রিপোর্ট আমাকে দেবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি গেছিলাম কানের ডাক্তার দেখাতে, তো সেখানে গিয়ে কিন্তু ডাক্তার আমাকে কোনো ওষুধ দেয়নি, সাথে সাথে রিপোর্ট দিল, রিপোর্ট করতে দিল, সেটা করে কিন্তু যাব। কিন্তু কপালটা খারাপ ছিল, ডাক্তার মশাই বেরিয়ে গেছে। তারপরে কিন্তু মা আর আমি বেরিয়ে পড়লাম, কারণ আর দেখানো হলো না। পরের দিন সকালবেলা 9টার সময় যেতে হবে। তো এদিকে মা আর আমি কিন্তু বেরিয়ে গেছি, অটোতে বসে আছি। আর আমরা এখানে সোজা যাব হচ্ছে মামা বাড়ি, কারণ মামা বাড়ির থেকেই কিন্তু আমি ডাক্তার দেখাতে এসেছি, চাঁদপাড়া থেকে বনগাঁ। তো দেখো এখানের দৃশ্যটা কি সুন্দর লাগছে, একদম গাছ আর গাছ। তো যাই হোক, মা আর আমি চলে আসলাম বাড়িতে, মামার বাড়িতে। এই যে আমার ছোটোবেলার জায়গা, যেখানে আমি মানুষ হয়েছি ছোট থাকতে থেকে, মানে কি বলবো, স্মৃতি সব কিছুই, জানো তো, বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু চলে এসেছি। আমার মুখে চুলের অবস্থা খুবই খারাপ, কি যে গরম পড়েছে, একেবারে নাজেহাল। সত্যি বলতে এমন এক সমস্যার মধ্যে রয়েছি, আমার আর সমস্যা শেষ হয় না। কানের এই সমস্যা নিয়ে এত ভুগছি আমি। আর এদিকে এসে দেখতে পাচ্ছি দিদা কিন্তু রান্না বসিয়েছে। আজ কিন্তু চিংড়ি মাছ রান্না হবে, আর এদিকে কচুরলতি, পাট শাক, অনেক কিছুই কিন্তু রান্না হচ্ছে ছোটো মাছ দিয়ে। মানে এই যে লাস্টে দিদা ভাজা করেছিল ছোটো মাছ, সেগুলো কিন্তু আমি, ছোটো দিদা আর আমার মা খেয়েছিলাম। আর এই ছোটো মাছ ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে আমি মাছ ভাজাও আমার ভীষণ বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, দিদা আবার জিজ্ঞাসা করলো কী খবর ওদিকে। তো বললাম যে আজকে আর ডাক্তার দেখানো হয়নি, কালকে আমার ডাক্তার দেখবে, দেখা যাক কী হয়। রিপোর্ট নিয়ে একটা টেনশানে আছি। সত্যি বলতে টেনশান করি না, কোথা থেকে যে টেনশানটা চলে আসে। এক তো প্রেগন্যান্সির জন্য এত ওষুধপত্র খাচ্ছি, তার উপরে আবার যদি কানের সমস্যা হয়, কি বলবো, সমস্যা আমার জীবন থেকে ছাড়ে না। সমস্যা কোথা থেকে যে চলে আসে কি বলবো। তো এদিকে দেখো কিন্তু রান্না সব হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি আর মা খেতে বসে পড়েছি, যেহেতু সকালে না খেয়েই গেছিলাম। এসে কিন্তু খাওয়া দাওয়া করেছি। আর দিদা যা রান্না করেছে, উফ কী বলবো, সব কিছু রান্না যেন ভালো হয়েছে। এখানে ছোটো দিদাও খেতে বসেছে। তো আমি পাট শাক দিয়ে প্রথমে খেয়েছিলাম, ছোটো মাছ দিয়ে। তো দিদা হাঁটু কেটে বসতে পারে না বলে কিন্তু এইভাবে বসেছে খেতে। আর আমরা কিন্তু নিচেই খেতে বসেছি। সত্যি কথা বলতে খেতে কিন্তু নিচেই বেশি মজা লাগে, ডাইনিংয়ে বা কোনো উঁচুতে খেতে আমার ভালো লাগে না। খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর যখন আমি পাট শাকটা খেলাম, এত সুন্দর হয়েছে পাট শাকটা। তারপরে কিন্তু খেয়েছিলাম কচুরলতি, কিন্তু কচুরলতিটা একটু গলেনি, কম গলেছে আর কি। তাও খেয়েছি, বেশ সুন্দর স্বাদ হয়েছে। আর লাস্টে খেয়েছিলাম চিংড়ি মাছ। মাছে কিন্তু আজ কিন্তু দিদা দিয়েছিল একটু আলু। সত্যি বলছি ফার্স্ট টাইম খেলাম এইভাবে চিংড়ি মাছ, আর খেতেও কিন্তু বেশ স্বাদ হয়েছিল। সত্যি কথা বলতে, যাই হোক, মামাবাড়ি আসলে না সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেই ছোটোবেলা থাকতাম যখন একসঙ্গে আমার ভাইটাই দিয়ে, বেশ আনন্দের দিন কাটতো। স্মৃতিগুলো যেন সত্যি ভালো ছিল, সেই সময়গুলো, সেই দিনগুলো আর তো কোনো দিন ফিরে পাবো না। আর এদিকে কিন্তু আমার ছোটো দিদা বেরিয়ে যাচ্ছে কলকাতা, চলে যাবে, মা দিতে যাচ্ছিল। খারাপ লাগছিল, দিদা আবার 3 মাস পরে আসবে। দিদা বলেছে যে আমি আসলে কিন্তু আবার আসবি তুই। তো যাই হোক, দিদা তো বেরিয়ে গেল। সত্যি কথা বলতে সবাই এক জায়গায় যখন থাকি না, সত্যি সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর সত্যি বলতে আমার শরীরটা খারাপ বলে না, আমার কোনো কিছুই যেন ভালো লাগে না। ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর আমার কানটা ঠিক হয়ে গেলে আমি একটু নিশ্চিন্তই। সত্যি বলতে কি জানো তো, কানের সমস্যা হলে না কিছু ভালো লাগে না, এমন এক সমস্যার মধ্যে পড়েছি। আর এদিকে দেখি ভাই খাচ্ছিল আর ফোন দেখছে। আর বাচ্চা কাচ্চা তো ফোন দেখবে, ফোন না দেখলে কিন্তু ওদের খাওয়া হয় না। তো যাই হোক, এটা আছে আমার ছোটো মামার ঘর। ঘরটা কিন্তু খুব সুন্দর ঘর, কালারটা এত সুন্দর করেছে। আর এদিকে ভাই নিয়ে এসেছিলো জামরুল, খেতে গিয়ে দেখছি জামরুলে পোকা। ভাই ভাই কি বলবো, তাড়াতাড়ি করে সরিয়ে দিলাম। তো যাই হোক, একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর মা এদিকে চা করেছে আর দিদা নিয়ে এসেছিলো পেঁয়াজি, তাই কিন্তু আমরা বিকালবেলা এটাই খেয়েছি। তো সবার সঙ্গে দিনটা কিন্তু বেশ ভালোই গেল। পরের দিন যাব ডাক্তার দেখাতে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।